ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিপ্রকাশ। আজ আমি আপনাদের সাথে মিষ্টি আলুর পায়েস তৈরির রেসিপি শেয়ার করব। মূল রেসিপিতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। মাঝারি সাইজের 5 থেকে 6টি মিষ্টি আলু নিয়ে নেব। মিষ্টি আলুর রং লাল হওয়ার কারণে একে অনেকে রাঙা আলুও বলে। প্রথমে একটি চাকুর সাহায্যে আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। মিষ্টি আলু ভিটামিন এ এর একটি উৎকৃষ্ট উৎস। মিষ্টি আলু ক্যান্সার রোগ প্রতিরোধে সাহায্য করে। এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। সব আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে একটি পাত্রের মধ্যে গ্রেটার নিয়ে আলুগুলো একে একে খুব সুন্দর করে গ্রেট করে নেব। একাদশী বা যে কোনো ব্রত পালনের দিনে অনুকল্প প্রসাদ হিসেবে মিষ্টি আলুর পায়েস তৈরি করা যেতে পারে। দেখুন আমার গ্রেট করা আলুগুলো কতটা চিকন হয়েছে। এভাবে সব আলুগুলো গ্রেট করে ধুয়ে নেব। এবারে চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 চামচ ঘি নিয়ে কড়াইতে ভালো করে মাখিয়ে নেব। কিশমিশ, চীনাবাদাম ও কাঠবাদাম একটু ছোট করে ঝুরি করে কেটে নিয়ে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবারে হাঁড়িতে 1 কেজি মতো গরুর দুধ নিয়ে খুব ভালো করে জাল করে নিয়ে কিছুটা শুকিয়ে নেব। এ পর্যায়ে কড়াইতে আবারও 2 চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা গলে যাওয়া মাত্রই গ্রেট করে রাখা আলুগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করে আলুগুলো এপিট ওপিট ভেজে নেব। আপনার রান্না সুস্বাদু করতে ছোট ছোট টিপস পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আলুগুলো ভাজা হয়ে এলে জাল করে রাখা দুধগুলো আলুর মধ্যে দিয়ে দেব। আপনাদের পছন্দের কী রেসিপি দেখতে চান তা জানিয়ে কমেন্ট করতে পারেন। আমার পরবর্তী ভিডিওতে আপনাদের অনুরোধে রেসিপি দেবার চেষ্টা করব। ফুটতে শুরু করলে 3টা এলাচ মুখের কাছে সামান্য ফাটিয়ে সাথে 2টো তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে ভেজে রাখা কিশমিশ, কাঠবাদাম ও চীনাবাদামগুলো দিয়ে দেব। এ পর্যায়ে সামান্য আলু চামচে তুলে নিয়ে চেক করে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার আলুগুলো সিদ্ধ হয়েছে, তাই 1 কাপ পরিমাণ খেজুরের গুড় স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম। খেয়াল রাখবেন আলু সিদ্ধ হওয়া না পর্যন্ত গুড় বা চিনি দেওয়া যাবে না। সিদ্ধ হওয়ার আগেই গুড় বা চিনি দিলে আলু সিদ্ধ হতে আরও অনেক বেশি সময় লাগবে। ছোট ছোট টিপস সহ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আমার খেজুরের গুড় দিয়ে মিষ্টি আলুর পায়েস রান্নাটা প্রায় শেষের দিকে। এবারে পরিবেশন করে দেখাবো। ঘরে থাকা উপকরণ দিয়ে এমন আরও ভিন্নধর্মী রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে যুক্ত থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।